এমওটি আমাদের শেষ হয়ে গেছে। একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল লাস্ট ভিডিওতে। ডাইঅক্সিজেনাইল ক্যাটায়ন, ডাইঅক্সিজেন, সুপারঅক্সাইড অ্যান্ড পারঅক্সাইড, এই যে চারটে স্পিসিস, এদের বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেন্থ আর বন্ধন শক্তি, বন্ড এনার্জি, এই দুটোর অর্ডার বের করাটা ছিল হোমওয়ার্ক। বন্ড লেন্থ আর বন্ড এনার্জি সম্পর্কে অর্থাৎ বন্ড স্ট্রেংথ সম্পর্কে আইডিয়া পেতে হলে আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বন্ড অর্ডার, বন্ধন ক্রম। এটাও বের করতে বলা হয়েছিল, ফাইন্ড দ্য অর্ডার অফ বন্ড অর্ডার, অর্ডার অফ বন্ড লেন্থ অ্যান্ড অর্ডার অফ বন্ড এনার্জিজ অফ দ্য ফলোয়িং স্পিসিস। অর্থাৎ এই যে চারটে জিনিস দেওয়া আছে, ডাইঅক্সিজেনাইল ক্যাটায়ন, ডাইঅক্সিজেন, এটার নাম হচ্ছে সুপার অক্সাইড, এটার নাম হচ্ছে পারঅক্সাইড, এই চারটে স্পিসিসের বন্ধন ক্রমের ক্রম বের করতে হবে, বন্ধন দৈর্ঘ্যের ক্রম বের করতে হবে, বন্ধন শক্তি ক্রমটা বের করতে হবে। এটা করার জন্য আমরা যেভাবে এগোবো, প্রথমে O2টার আমরা এন্টারটা বের করব, বাকিগুলো আর পুরো পিকচারটা আঁকবো না। তাহলে কীরকম দেখেছিলাম, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে ফেলতে হবে, 1s2 2s2 2p4। 1sটা করছি না আগের দিনের মতো, আগের ভিডিওতে ব্যাপারটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে কিভাবে করা উচিত। এদিকে এনার্জির অ্যাক্সিস, অর্থাৎ যত ওপরে উঠব তত এনার্জিটা বাড়বে। তাহলে এটা বুঝতে পারছি যে এটা 2s, এটা 2p, এটা 2s, এটা 2p, এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল অফ অক্সিজেন, অ্যাটমিক অরবিটাল অফ অক্সিজেন, আর এখানে তৈরি হবে MO অফ ডাইঅক্সিজেন। এটা আমরা আগে করে নিই। এখানে আমরা একটা বন্ডিং অ্যান্টি বন্ডিং পাবো। নন ক্রসিং রুলটাকে অ্যাপ্লাই করলে পাইটা আমরা সবার নিচে পাবো, তারপর সিগমা পাবো। এগুলো আগের ভিডিওতে আলোচনা হয়েছে। তাহলে এটা হবে সিগমা 2s, এটা হবে সিগমা স্টার 2s, এটা পাই 2p z ধরলাম এটাকে, এটা ধরলাম পাই 2py, এটা y আর জেডকে যদি পাই বন্ড ধরি তাহলে 2pxটা নিশ্চয়ই সিগমা বন্ড করেছে, তাহলে এটা হবে সিগমা 2px, এটা লিখলাম পাই স্টার 2py, তাহলে এটা পাই স্টার 2pz, আর লাস্টে এটা সিগমা স্টার 2px। তাহলে সিগমা 2s হলো এটা বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং সিগমা স্টার 2s। তারপরে দুটো পাই হলো, পাইটা আসলে ছিল এখানে কিন্তু রিপালশনের জন্য সিগমা 2pxটা পাই এবং পাই স্টারের মাঝে চলে গেছে।
তাহলে পাই পেলাম, ডিজেনারেট অরবিটাল দুখানা, তারপর সিগমা 2px, তারপর পাই স্টার, এটাও ডিজেনারেট সেট, তারপর হচ্ছে সিগমা স্টার। এখন ইলেকট্রনটা কেমনভাবে থাকবে, 2s এ দুটো আছে, 2p4 এখানে 4টে আছে, এখানেও তাই 2s এ একটা পেয়ার আছে, আর এখানে আছে 2p4। তাহলে টোটাল কাউন্টিং হচ্ছে 4 2 6 6, আর এটাও তাই হবে, তাহলে 6 আর 6 12। তাহলে এখানে আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইটা হচ্ছে O2। তাহলে O2-র ক্ষেত্রে বন্ড অর্ডার কি হবে, হাফ ইন্টু, আমরা কাউন্ট করে নিই বন্ডিংটা, 2 4 6 8 মাইনাস অ্যান্টিবন্ডিং 2 3 4, তাহলে হাফ ইন্টু 4, সো ইট উইল বি 2.0। আর কটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, দুটো, সো ডাই অক্সিজেন উইল বি প্যারাম্যাগনেটিক। এবার যখন O2 প্লাস করা হবে, তাহলে O2 প্লাসকে আমি ধরবো কি, O প্লাস O প্লাস, অর্থাৎ একটা O নেব আর একটা O প্লাস নেব, যেমন করে আমি He2 প্লাস করেছিলাম বা H2 প্লাসটা করেছিলাম। তাহলে একটা যদি O প্লাস হয় তাহলে সেটা হবে 8 minus 1 1s2 2s2 2p3, ধরে নিচ্ছি এটা হচ্ছে O প্লাস, তাহলে এইটা হবে 2p3। তাহলে মোট ইলেকট্রন 6, আর এদিকে 5 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটাই থাকবে না। আচ্ছা, এমন কিন্তু নয় যে এইদিকে কম আছে বলে এখানে থাকবে না, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুটো একই জিনিস, এই ইলেকট্রনটা এখানে বা এখানে যে কোনো একটাতে দিলেই হবে, এবং এটা কি করে, ঘুরে বেড়ায় ডিজেনারেট অরবিটালে, ও সুইচ করে বেড়ায়, এক্সচেঞ্জ হয়। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন এখন কটা পেলাম, দুটোর পরিবর্তে একটা পেলাম, যেহেতু আছে তাহলে এটাও প্যারাম্যাগনেটিক হবে। এটা চাইনি, ম্যাগনেটিক প্রপার্টিটা চাইনি, কিন্তু যদি কোথাও চাই তার জন্য আমি লিখে দিচ্ছি। আর এর বন্ড অর্ডার কি হবে, হাফ ইন্টু 8 minus 3, কারণ প্লাস মানে হচ্ছে যে এই O2 স্পিসিস থেকে একটা ইলেকট্রন বের করে নিতে হবে। এখন ইলেকট্রন O2 সিস্টেমে কোথা থেকে বেরোবে, যেটা এক্সপোজড অরবিটাল সেখান থেকে বেরোবে। এক্সপোজড অরবিটাল অর্থাৎ হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল, HOMO হচ্ছে এটা, শুধু এটা না, এটাও, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এই পাই স্টার 2py 2pz এটা হচ্ছে O2-র হোমো। যখন O2 প্লাস নিলাম তখন হোমোতে দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের পরিবর্তে একটা থাকবে, অর্থাৎ O2-র যে দুটো ইলেকট্রন ছিল তার মধ্যে একটা ইলেকট্রন হোমো থেকে বেরিয়ে একটা ইলেকট্রনে পরিণত হলো, ছিল দুটো, একটা বেরিয়ে প্লাস হলো, সেটা কোথা থেকে বেরোলো, হোমো থেকে বেরোলো, এক্সপোজড অরবিটাল থেকে বেরোবে। এখন সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাহলে অ্যান্টি বন্ডিং থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে কি, একটা অ্যান্টি সোশ্যাল মরে যাওয়া মানে কি, মানে সোসাইটির ভালো হলো। তাহলে অ্যান্টি বন্ডিং থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে হচ্ছে এ যে বন্ডটাকে নালিফাই করছিল সেটা আর পারবে না, তাহলে বন্ড অর্ডার শুড ইনক্রিজ। দেখা যাক কি হয়। কাউন্টিংয়ে কি পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, আর অ্যান্টি বন্ডিংয়ে 1 2 3, তাহলে 8 minus 3 এটা 5 হবে, তাহলে এটা 2.5। তাহলে আমরা যেটা গেস করলাম সেটাই হলো, বন্ড অর্ডার ইনক্রিজ করেছে। নেক্সট হচ্ছে O2 মাইনাস।
তাহলে এটাকে আমরা লিখতে পারি ও প্লাস ও মাইনাস। তাহলে এখন এটাকে যদি ও মাইনাস লিখি তাহলে ও মাইনাসের ক্ষেত্রে এটা 8+1 হবে, অর্থাৎ 1:2 2:2 2p4 এর পরিবর্তে হবে 1:2 2:2 2p5। তাহলে 2p5 মানে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। তাহলে টোটাল ইলেকট্রন এখন কত? এদিকে 6 আর এদিকে 7, তাহলে 13। এটাতে হচ্ছে 6 আর এটাতে হচ্ছে 7, তাহলে 13। এটা তো আমরা ছবি আঁকিনি তাই কাউন্ট করছি না। তাহলে 13 হলে আগের মতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ কম্পেয়ার টু O2 রেসপেক্টে এখানে অ্যান্টি সোশ্যালের সংখ্যা বেড়ে গেল। তাহলে বন্ড অর্ডার কি হবে? সোসাইটিটা আরও খারাপ অবস্থায় হবে, বন্ড অর্ডার কমে যাবে, কারণ অ্যান্টি বন্ডিং বন্ডকে ডিস্ট্রয় করে। তাহলে বন্ড অর্ডার ইকুয়ালস টু হাফ ইন্টু 8 মাইনাস এই যে এক্সট্রা ইলেকট্রনটা সেটা অ্যান্টি বন্ডিংয়ে ঢুকেছে, তাহলে 8 - 4 এর পরিবর্তে এটা হবে 8 - 5, সো ইট উইল বি 1.5। আনপেয়ার্ড ইলেকট্রন এখনও আছে, সো ইট উইল বি প্যারাম্যাগনেটিক। নেক্সট O2 2-, O2 2-, অর্থাৎ এখানে কিন্তু একটার মাথায় 2- দেব না। O2 2- এর পরিচিত যে স্ট্রাকচার সেটা কিন্তু এটা, কারণ একজনের মাথায় যদি দুটো মাইনাস দিয়ে দিই তাহলে তো ও একাই নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস পেয়ে যাবে, অক্সিজেনের 8, আর দুটো মাইনাস যদি একজনের মাথায় থাকে তাহলে ও নিজেই কি হবে, নিয়ন গ্যাসের বিন্যাস পেয়ে যাবে, ফলে ও আর বিক্রিয়া করবে না। তাহলে লজিক্যাল হবে যে দুটো মাইনাস একজনের মাথায় না দিয়ে একটা একটা করে দুজনের মাথায় দেওয়া। পাশাপাশি এটা এক্সপেরিমেন্টাল রেজাল্টকেও অ্যাকর্ড করছে, কারণ Na2O2 বানানো যায়, আবার H2O2 বানানো যায়। এই H2O2 দুটো H+ ছাড়লে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস হবে। তাহলে এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি যে বন্ড অর্ডার 1 হওয়া উচিত। দেখা যাক কি হয়, আমরা বন্ড অর্ডার তো বের করব। তাহলে এখানে কি দেখলাম, এখানে দুটোই হবে এই একই জিনিস, এইটা নয়। তাহলে এটা যদি O- হয়ে যায় তাহলে 8+1 একই জিনিস হবে, এটাও হবে 5। তাহলে এটা হলো, তাহলে টোটাল ইলেকট্রন এখন কত? 2 5 7 7 7 14 হবে। 14 হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হবে। এবার বন্ডিংয়ে কতগুলো আছে? 2 আর এই 6 8, অ্যান্টি বন্ডিংয়ে 2 আর 4 6, তাহলে বন্ড অর্ডার হবে 8 - 6, সো ইট উইল বি 1.0। তাহলে কি হলো? মিলে যাচ্ছে, প্রেডিকশনটা মিলে যাচ্ছে। O2 2- অর্থাৎ পারক্সাইডে দুটো অক্সিজেনের মাঝে একটাই বন্ড থাকবে, সেটাই আমরা এমো থেকে পাচ্ছি। ম্যাগনেটিক প্রপার্টি কি হবে? এটা হবে ডায়াম্যাগনেটিক। আমরা এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন পেয়েছিলাম, এখানে আমরা একটা আনপেয়ার্ড ইলেকট্রন পেলাম, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন পেলাম, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ঠিক আছে, তাহলে বন্ড অর্ডারের অর্ডার কি হবে? সবচেয়ে বেশি কার? O2+, ওটা 2.5, দেন O2, দেন O2-, দেন O2 2-, অর্থাৎ এটা 2.5, এটা 2.0, এটা 1.5, এটা 1.0। এটা হচ্ছে অর্ডার অফ বন্ড অর্ডার। ডাই অক্সিজেনাইল যে ক্যাটায়নটা, সেটাতে ডাই অক্সিজেনাইল যে অ্যানায়নটা রয়েছে তার বন্ড অর্ডার 2.5,
ডাই অক্সিজেনটা হচ্ছে 2.0, সুপার অক্সাইড অর্থাৎ দুটো ও অ্যাটমের মাথায় একটা মাইনাস, একটা ইলেকট্রন পেয়েছে ডাই অক্সিজেন, সেটা 1.5, আর পারক্সাইড হচ্ছে 1.0। আমরা লাস্ট ভিডিওতে বলেছি যে মোর দ্য বন্ড অর্ডার মোর উইল বি দ্য বন্ড স্ট্রেংথ, অর্থাৎ সেই বন্ডকে ভাঙা তত কষ্ট। বেশি বন্ড অর্ডার হলে কি হবে, বন্ডটা আরও বেশি শক্তিশালী হবে। সো হোয়াট উইল বি দ্য বন্ড স্ট্রেংথ, বন্ধন শক্তির ক্রম কি হবে, একই হবে। এটা খুব সহজ, আমরা বাড়িতে একই ধরনের লাঠি কিছু নিলাম আর তার থেকে শক্তিশালী একটা লাঠি নিলাম। এবার ওই একটা লাঠিকে ভাঙতে যা পরিশ্রম করতে হবে, যদি একটা লাঠির সাথে কিছু দুর্বল লাঠি, ওর থেকে দুর্বল অর্থাৎ পাই বন্ডকে বোঝাচ্ছি, যদি একত্রিত করে ভাঙার চেষ্টা করি তাহলে কিন্তু বেশি বল প্রয়োগ করতে হবে, এবং সেই দুর্বল লাঠির সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কিন্তু ভাঙতে বেশি কষ্ট হবে। সো মোর দ্য বন্ড অর্ডার মোর এনার্জি উইল বি রিকোয়ার্ড টু ব্রেক দ্য বন্ডস বিটুইন টু অ্যাটমস ইন আ হোমোনিউক্লিয়ার স্পিসিস। তাহলে বন্ড অর্ডারের যা অর্ডার, বন্ড স্ট্রেংথের তাই অর্ডার। নেক্সট হচ্ছে বন্ড লেন্থ। বন্ড লেন্থ অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য কি হয়, যত বন্ড অর্ডার বাড়ে তত কাছে আসে, ছোট হয়। এটার একটা কারণ বলেছিলাম সাইনার্জিস্টিক এফেক্ট, আগে বলেছি। আরেকটা হচ্ছে যে দুটো অক্সিজেন অ্যাটম এরা যদি একটা বন্ড করে তখন যা হাইব্রিডাইজেশন হবে, যদি একাধিক বন্ড করে নিজেদের মধ্যে তখন হাইব্রিডাইজেশনটাকে sp3 থেকে sp2, sp2 থেকে sp, অর্থাৎ যত পাই বন্ড তৈরি হবে তত হাইব্রিডাইজেশনটাকে sp3 থেকে sp2, sp2 থেকে sp তে নিয়ে যেতে হবে, কারণ পাই বন্ডগুলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না। তাহলে হাইব্রিডাইজড অরবিটালটা কি হচ্ছে, মোর এস ক্যারেক্টার হচ্ছে। মোর এস ক্যারেক্টার, এস ক্যারেক্টার বেশি মানে কি, আরও কাছে আসবে, গায়ে গায়ে লেগে থাকবে, গোলগাল হবে, বেটে মোটা হবে, কাছে আসবে। কাছে আসার এটা একটা কারণ। তাহলে যত কাছে আসবে তত ভালো ওভারল্যাপিং। তার পাশাপাশি সিগমা বন্ডের পাশাপাশি পাই বন্ড তৈরি হচ্ছে, সেই পাই বন্ডগুলো আরও ওভারল্যাপিং হবে, ফলে পাই বন্ড সিগমাকে কনস্ট্রাক্ট করবে, সিগমা পাইকে কনস্ট্রাক্ট করবে। এটা হচ্ছে সাইনার্জিস্টিক এফেক্ট। এই দুটো কারণে, এক হচ্ছে মোর এস ক্যারেক্টার যুক্ত অরবিটাল ব্যবহার করা ওভারল্যাপিংয়ে, তার জন্য ছোট হলো, আর একটা সাইনার্জিস্টিক এফেক্ট। সে কারণে যত বেশি বন্ড অর্ডার হবে তত বন্ড লেন্থটা কম হবে, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, উল্টে যাবে। তাহলে O2+ বন্ড লেন্থ কী হবে, সবচেয়ে ছোট হবে, কারণ এর বন্ড অর্ডারটা সবচেয়ে বেশি। এবার আস্তে আস্তে বন্ড লেন্থটা বাড়বে এবং O2 গিয়ে কি হবে, বন্ড লেন্থটা ম্যাক্সিমাম হবে, কারণ এর বন্ড অর্ডারটা হচ্ছে লিস্ট। এটা শুধুমাত্র একটা বন্ড আছে, ফলে এটা হবে লংগেস্ট বন্ড লেন্থ, আর এটা 2.5 বন্ড অর্ডারের, সেজন্য এটা হবে শর্টেস্ট বন্ড লেন্থ।